নমস্কার, নিউজ নয়ের পর্দা বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। ত্রিপুরা সফরে এসে রাজ্যের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সোমবার আগরতলায় বিভিন্ন নারী ও শিশু কল্যাণ প্রকল্প পরিদর্শনের পর সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। পাশাপাশি ত্রিপুরার নারী ও শিশু উন্নয়নে রাজ্য সরকারের কাজেরও প্রশংসা করেন তিনি। সোমবার ত্রিপুরা সফরে এসে আগরতলা ও সংলগ্ন এলাকায় একাধিক নারী ও শিশু কল্যাণ প্রকল্প পরিদর্শন করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়কে সঙ্গে নিয়ে তিনি গার্লস ইউনিট, মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের হোস্টেল ঘুরে দেখেন। পরবর্তীতে সন্ধ্যায় আগরতলা সরকারি অতিথি নিবাসে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক এবং মন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বৈঠক শেষ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় সড়ক, রেলপথ এবং বিমান যোগাযোগের উল্লেখযোগ্য উন্নয়নের ফলে দিল্লির সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সংযোগ আরও মজবুত হয়েছে। তিনি বলেন, 2014 সালের পর নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর গত 12 বছরে তিনি 50 বার উত্তর পূর্বাঞ্চল সফর করেছেন। উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে কাজ করছেন। प्रधानमंत्री जी बहुत ही आत्मीयता के साथ राज्य का विकास कैसे हो, कनेक्टिविटी कैसे बढ़ सके, लोगों को सुविधाएं कैसे मिल सके, लगातार ये उनका प्रयास रहा है। और आज उसी का प्रतिफल है कि आज हम देख रहे हैं कि चाहे हाईवे की बात करें, चाहे रेलवे की बात करें, एयर कनेक्टिविटी की बात करें, आप हर मामले में आप देखेंगे कि दिल्ली से नॉर्थ ईस्ट सीधे अब। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে কেন্দ্রীয় সরকার। ত্রিপুরার সঙ্গে দেশের অন্যান্য রাজ্যের যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় মানুষের যাতায়াত যেমন সহজ হয়েছে, তেমনি বিভিন্ন রাজ্যের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানও বেড়েছে। পাশাপাশি রাজ্যে নারী ও শিশু উন্নয়নের বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নেও সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। आज त्रिपुरा की अगर हम बात करें तो त्रिपुरा से दिल्ली कम्युनिकेशन की सुविधाएं बढ़ी हैं और त्रिपुरा के बच्चे भी जाकर देख सकते हैं दूसरे राज्य में उस राज्य का कल्चर, उस राज्य की संस्कृति। और दूसरे राज्य से अब आकर जो एक भारत श्रेष्ठ भारत का मंत्र है कि पूरे देश के अंदर एक दूसरे राज्यों में जाकर सब ये देखें कि कैसे हमारे देश के अंदर हमारी जो समृद्ध देश की विरासत है, विभिन्न वेशभूषा खान पान के बाद भी हम एक हैं। तो ये उनके द्वारा कार्यक्रम के माध्यम से चलाकर ये दिखाने का प्रयास। রাজ্যের নারী এবং শিশু উন্নয়নের ব্যবস্থাপনার প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরাকে দেশের সামনে মডেল হিসেবে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী জগন্নাথজিউ মন্দিরে ভক্তি ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো স্নানযাত্রা উৎসব। এই উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মহাস্নান দর্শনের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে ভিড় জমান। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার স্নানযাত্রা উৎসব উপলক্ষে সোমবার আগরতলার জগন্নাথজিউ মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ পুজো ও ধর্মীয় অনুষ্ঠান। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং পূজোর্চনার মধ্য দিয়ে ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে পবিত্র জল দিয়ে মহাস্নান করানো হয়। সকালের প্রথম প্রহর থেকেই মন্দিরে ভক্তদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। নারী, পুরুষ, শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষ ভগবানের দর্শন এবং আশীর্বাদ লাভের উদ্দেশ্যে মন্দিরে উপস্থিত হন। মন্দির চত্বরে ছিল ভক্তিমূলক পরিবেশ এবং ধর্মীয় উৎসাহ উদ্দীপনা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্নান যাত্রার পর ভগবান জগন্নাথ কিছুদিন অসুস্থ অবস্থায় অনবাসর কক্ষে অবস্থান করেন। এই সময়ে সাধারণ ভক্তদের জন্য দর্শন বন্ধ থাকে। এরপর রথযাত্রার দিন পুনরায় ভক্তদের দর্শন দেন মহাপ্রভু। উৎসব উপলক্ষে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
আজ পরম পবিত্র শুভদা তিথি জ্যৈষ্ঠী পূর্ণিমা শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। স্নান যাত্রা বলতে জগন্নাথের আবির্ভাব তিথি, প্রকট তিথি। এই তিথি পালনের দ্বারা কি হয়, সেই ভগবানের পাদ পদ্মে ভক্তি লাভ হয়, পুরুষোত্তম ধাম প্রাপ্ত হন, আর রাজ্যবাসীর কল্যাণ হয়। যার এই স্নান যাত্রা উৎসব সেই প্রকাশ করেছেন সত্যযুগের ইন্দ্রদূত মহারাজ। ভগবানের প্রত্যাদেশে তিনি পুরী ধামেতে মন্দির নির্মাণ করেছেন। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখা হয়। স্নান যাত্রাকে কেন্দ্র করে আগরতলার জগন্নাথজিউ মন্দিরে এদিন এক ভক্তিময় এবং উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লিভারের জটিল রোগে আক্রান্ত উষাবাজার বৈশ্যপাড়া এলাকার 2.5 বছরের শিশু সন্তান। সেই শিশুর জীবন রক্ষায় প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। ছোট্ট শিশুর প্রাণ রক্ষায় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানালো শিশুর পরিবার। সদর মহকুমার উষাবাজার বৈশ্যপাড়া এলাকার বাসিন্দা রাজীব সরকারের 2.5 বছরের ছোট ছেলে গত 4 মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় জানা যায় শিশুটির লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লির একটি বিশেষজ্ঞ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু রাজীব সরকার পেশায় একজন কাঠমিস্ত্রি। সীমিত আয়ের কারণে সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ জোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দিন যত যাচ্ছে অবনতি হচ্ছে শিশুটির শারীরিক অবস্থার। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর সোমবার উষাবাজারের ভারতরত্ন ক্লাবের প্রতিনিধিরা রাজীব সরকারের বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। একইভাবে ক্লাব কর্মকর্তারা বিষয়টি মুখ্যমন্ত্রী সহ রাজ্য এবং দেশবাসীর গোচরে নিয়ে এই শিশুর চিকিৎসায় সাহায্য প্রার্থনা করেছেন। দেশবাসীর কাছে আমি আবেদন করছি যে এই রাজীব সরকারের এই শিশুপুত্রের জীবন রক্ষার্থে যেভাবে পারে যতটুকু সম্ভব সেইভাবে যাতে সহযোগিতা করে, এবং আমরাও আমাদের এখানে বিভিন্ন সিন্ডিকেট আছে, বিভিন্ন মানুষজন যারা আছে, আমরা নিজস্ব উদ্যোগ নিয়ে আমরাও সবার কাছ থেকে আমরা একটা সাহায্য নিয়ে তাকে কীভাবে তার চিকিৎসাটা কীভাবে করানো যায় সেইভাবে আমরা খুব একটা সচেষ্ট হয়েছি। আমার সঙ্গে আছেন আমাদের ক্লাবের। এদিকে সোমবার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে দ্রুত জিবি হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ সন্তানের কষ্ট দেখে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তার মা। সমাজের সহৃদয় মানুষ এবং সরকারের সহযোগিতায় যদি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায় তাহলে হয়তো নতুন করে বাঁচার সুযোগ পাবে এই ছোট্ট শিশুটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় সামান্য বাদশাকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে হঠাৎই দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি প্রথমে বচসা শুরু হলেও পরে তার সংঘর্ষের রূপ নেয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হলে এক ব্যক্তি গুরুতরভাবে জখম হন। সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ এবং দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে দ্রুত জিবি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। ঘটনা রয়েছে, আমি ওই রাস্তার ওই পাশে আমার লেবু শরবতের দোকান, ওইখান থেকে আমি দেখতেছি যে সে দাও দিয়া উনিকে দৌড়ানি দিছে। আয়া সেটা এখান হাইতে হাইতে দিতে উনিকে মানে 2-3টা কূপ দিয়ে ফালাই দিছে। এতটুকু এর মধ্যে সবাই আয়া জড়ো হয়েছে বা আয়া দাউড়া ছুটাইছে। ঘটনাটা হয়েছে মানে প্রায় 15-20 মিনিটের মধ্যে হয়েছে, কিন্তু ওখানে একটু সময় নিছে। পুলিশ আইতেছে না, পুলিশ আইব, খবর দেওয়া হয়েছে, পুলিশ আইব। কোন জায়গা এটা? এর লোক আমরা চাইছে ওরিয়েন্ট চৌমুহনী শকুন্তলা ঢুকতে ওরিয়েন্ট চৌমুহনী। তারা কি করেন?
এমনি তো জানি না তারা কি করে, ওই হেরে দিয়ে অনেক সময় সাইকেল মেকানিক্স এখানে সাইকেল ঠিকঠাক করে সাইকেলের দোকানের সামনে, আর এই ভদ্রলোককে চিনি না। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সামান্য বচসা কিভাবে এত বড় রক্তাক্ত সংঘর্ষে পরিণত হলো সেই বিষয়টি এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিশুদের পাঠশালার জায়গা দখল করেছে শূকরের দল। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ফলে পড়াশোনা, পুষ্টিকর খাদ্য এবং সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার ছোট ছোট শিশু ও গর্ভবতী মহিলারা। ঘটনাটি ঘটেছে ফাগুনাপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক গাফিলতির কারণেই এই দুরবস্থা তৈরি হয়েছে। ঘটনার দ্রুত সমাধানের দাবিতে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। ফাগুনাপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি একসময় এলাকার শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা এবং পুষ্টি পরিষেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, কিন্তু বর্তমানে সেই কেন্দ্র কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। শিশুদের কোলাহলের পরিবর্তে সেখানে এখন দেখা মিলছে শূকরের অবাধ বিচরণ। শুধু তাই নয়, স্থানীয়দের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতরেই শূকর পালন করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাস্থ্যবিধির পরিপন্থী। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের প্রাক্তন অঙ্গনওয়াড়ি কর্মী দুর্গা দেববর্মার মৃত্যুর পর নতুন কর্মী হিসেবে সূর্য রানী দেববর্মাকে নিয়োগ করা হয়, কিন্তু সেই নিয়োগকে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের জেরে দীর্ঘদিন ধরে কেন্দ্রটির পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এর ফলে এলাকার শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ব্যাহত হচ্ছে, পাশাপাশি কেন্দ্র থেকে যে পুষ্টিকর খাদ্য, সম্পূরক পুষ্টি, টিকাকরণ সংক্রান্ত সহযোগিতা এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া হয়, সেগুলিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সংশ্লিষ্ট সিডিপিও দপ্তরের উদাসীনতা এবং গাফিলতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বারবার বিষয়টি জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পুনরায় চালু করা, শূকর সরিয়ে কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং শিশু ও গর্ভবতী মহিলাদের নিয়মিত পরিষেবা নিশ্চিত করার দাবি জানান। এখন বাজে 10টা নাগাদ। এখন বাজে 10টা নাগাদ, আর 6 মাস পর্যন্ত খোলা হয়েছে না অঙ্গনবাড়ি মাস্টার। ওই নেটা পেটা আর সিটিপি কোনখানে ঘুমাই রয়েছে এটা আমরা জানতেছে না। যে স্কুল খুলে দিতে হইব, কিন্তু স্কুল না খুললে আর তোমরা ঘরে নিয়ে যায় না যায় এটা আমরা জানা নাই। আমার আগে স্কুল আছে, স্কুল দিয়ে দিতে হইব হেনে সিটিপি। যে জায়গায় শিশুরা পড়াশোনা করতেছে, যে জায়গায় শিশুরা পড়তেছে হেনে এখন পর্যন্ত 6-7 মাস পড়া হয়েছে না। এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর এই ঘটনায় কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ফাগুনাপাড়ার শিশু ও গর্ভবতী মহিলারা কবে থেকে আবার তাদের প্রাপ্য সরকারি পরিষেবা ফিরে পান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতিকে দেশের কাজে মডেল হিসেবে প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আগরতলা সফরে এসে এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি ত্রিপুরার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন এবং দেশের বিভিন্ন রাজ্যে এই মডেল কাজ করার পরামর্শ করবেন বলে জানিয়েছেন। ত্রিপুরা সফরে এসে সোমবার আগরতলার অভয়নগরে অবস্থিত গার্লস ইউনিট 2 CCI মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং নির্মীয়মান কর্মজীবী মহিলাদের হোস্টেল পরিদর্শন করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন ত্রিপুরা সরকারি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং দপ্তরের সচিব তপন দাস এবং প্রশাসনিক দল। কেন্দ্রীয় মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং নারী ও শিশুদের জন্য পরিচালিত কল্যাণমূলক
পরিষেবার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পরে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরা সরকারের কাজকর্মের প্রশংসা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ত্রিপুরা শিশু এবং মহিলা উন্নয়নে যেভাবে কাজ করছে তা একটা মডেল। এই মডেল আগামী দিনে তিনি দেশের কাছে তুলে ধরবেন এবং অন্যান্য রাজ্যেও এই মডেলের কাজ করার পরামর্শ করবেন। त्रिपुरा की धरती में माता त्रिपुर सुंदरी को नमन करते हैं और बहुत ही अच्छा, जैसा कि मतलब बहुत खूबसूरत प्रकृति के बीच में शहर ये बहुत ही अच्छा है। और आज माता का दर्शन के बाद से आंगनवाड़ी केंद्र, उसके बाद वन स्टॉप सेंटर CCI विजिट किए तो बहुत ही अच्छा है। और बिल्कुल हम तो ये कहेंगे कि आज जैसे अभी CCI भी आए तो ये मॉडल है ये। और निश्चित रूप से जिस तरह से राज्य त्रिपुरा सरकार, हमारी सरकार है, सरकार के माध्यम से जो ये केंद्र चलाए जा रहे हैं मॉडल है। और ये एक सबके लिए इस मॉडल को अपनाना चाहिए। বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন আরও কার্যকর ও জনমুখী করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় মন্ত্রী। পরিদর্শনের মাধ্যমে নারী ও শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং উন্নয়নমূলক পরিষেবা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খয়েরপুর থেকে চন্দ্রপুর পর্যন্ত জাতীয় সড়কে ফ্লাইওভার নির্মাণ সহ 7 দফা দাবিতে পশ্চিম জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল CITU-র জিরানিয়া শাখা। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন CITU-র প্রতিনিধি দল। খয়েরপুর থেকে চন্দ্রপুর পর্যন্ত জাতীয় সড়কে ফ্লাইওভার নির্মাণ, সড়ক সংস্কার সহ মোট 7 দফা দাবিতে সোমবার পশ্চিম জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয় CITU-র জিরানিয়া শাখা। CITU নেতা তপন দাসের নেতৃত্বে সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। ডেপুটেশনে খয়েরপুর থেকে চন্দ্রপুর পর্যন্ত জাতীয় সড়ককে ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি চম্পকনগর থেকে চন্দ্রপুর পর্যন্ত চলমান জাতীয় সড়ক সংস্কারের কাজ অবিলম্বে শেষ করার দাবি জানানো হয়েছে। আমরা আজকে CITU জিরানিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে ডিএম মহোদয়ের কাছে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা 7 দফা দাবি সহ তুলে ধরেছি, আমাদের মেমোরেন্ডামে আছে এগুলি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের জিরানিয়া মহকুমার চম্পকনগর থেকে শুরু করে রানীবাজার অবধি আসামতলা রোড যেটা জাতীয় সড়ক হচ্ছে এখন, এটা বেহাল দশা। দীর্ঘদিন যাবৎ এটা বেহাল দশায়, গাড়ি চলাচল করার অসুবিধা, যাত্রীদের অসুবিধা, এবং এখন কাজ বন্ধ অবস্থা প্রায় বলা যায়, কাজ ঠিকভাবে হচ্ছে না। এখন এই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন যাবৎ এই অবস্থা চলাকালীন সময়ে আমরা বলেছি যে দাবি সনদের মধ্যে যে দাবিটা আমরা করেছি যে অবিলম্বে এই কাজ দ্রুত। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে CITU। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য জুড়ে সড়ক দুর্ঘটনা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত 36 মাইল এলাকায় একটি ছোট মালবাহী গাড়ি ও কন্টেনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ছোট মালবাহী গাড়ির চালক। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। সোমবার মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত 36 মাইল এলাকায় একটি ছোট মালবাহী গাড়ি এবং কন্টেইনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ছোট মালবাহী গাড়ির চালক। জানা গেছে, আগরতলা থেকে কুমারঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল ছোট মালবাহী গাড়িটি। 36 মাইল এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ছোট মালবাহী গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। চালক বাবুল দাস বৈষ্ণব গাড়ির ভেতরে আটকে পড়েন। স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধার কাজে হাত লাগান এবং খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর গাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় বাবুল দাস বৈষ্ণবকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান তার পা এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। কন্টেনার তোমার কি গাড়ি আসলো? কোথায় কোথায় আসছে? আমি ফায়ারপুর থেকে তোমার কোথায় ফায়ারপুর কি আসলো গাড়িতে? গাড়িতে আছে একটা ভোল্টেজ কম্পিউটার প্রিন্টার টেবিল সরকারি দপ্তরের মাল। কোন দপ্তরে? স্কুলের। কি নাম তোমার? আমার নাম বাবুল দাস। হ্যাঁ, বাবুল দাস। কোন জায়গায় বাড়ি? বাড়ি দুপাতে। কোন জায়গায়? জায়গার নাম কোন জায়গায়? অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। কী কারণে এই মুখোমুখি সংঘর্ষ ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান অতিরিক্ত গতি অথবা অসাবধানতাজনিত কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওর পর্দায়। নমস্কার।